প্রতিদিনের একঘেয়েমি রেসিপি বাদ দিয়ে তৈরি করে নিন আজকের এই দারুণ স্বাদে নিরামিষ অভিনবত্ব একটি রেসিপি। নিরামিষ দিনে দুপুরে গরম ভাতে যদি থাকে এই ধরনের রেসিপি, তবে প্রত্যেকেই হাত চেটে পুটে এক থালা ভাত খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে। আর নিরামিষ দিনে এই রেসিপি জুড়ি মেলা কিন্তু ভারী দেয়। তার কারণ একটাই, রেসিপিটি না স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকুন, তবে আপনারাই বুঝতে পারবেন যে রেসিপিটি কতটাই অনেক। দেখতে যদিও আমিষ, কিন্তু বাস্তবে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। রাধে রাধে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাল সোনা রান্নাঘর। আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রতিদিনের মতো আজ একটি দারুণ অভিনবত্ব স্বাদের নিরামিষ রেসিপি। আজকের এই রেসিপিটি কিন্তু যে কোনো অনুষ্ঠান বাড়ির পদকেও হার মানিয়ে দেবে। আর যদি অল্প খরচে নিরামিষ দিনে ভালো কিছু খেতে চান, তবে কিন্তু আজকের এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি ভীষণই ভালো লাগবে। তো যাই হোক, দেখুন আপনাদেরকে কেটে কিন্তু আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখে পাশে থাকুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে চটপট রেসিপিটি শুরু করা যাক। আজকের এই রেসিপিটি আমি তৈরি করব মিষ্টি কুমড়ো দিয়ে। মিষ্টি কুমড়োর একটি অভিনবত্বের সাথে রেসিপি। আর এই মিষ্টি কুমড়োটাকে আমি আগে থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে নরম হয়েছে। এবার এই কুমড়োটাকে আমি ম্যাশ করে নেব। প্রথমে আপনাদেরকে বলেছি যে অল্প খরচে নিরামিষ দিনে ভালো কিছু খেতে চাইলে অবশ্যই আজকের এই রেসিপিটি আপনাদের জন্য। তো আপনারা নিজেরা একবার দেখুন যে খুবই অল্প উপকরণে কিন্তু আজকের এই রেসিপিটি তৈরি করে নিতে পারবো। তো যাই হোক, দেখুন এদিকে কথা বলতে বলতে কিন্তু মিষ্টি কুমড়োটা খুব ভালোভাবে আমি কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। এইবার এতে একে একে আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। সবার প্রথমে দেখুন আমি দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণ কালো জিরে। কালো জিরে দিলে কিন্তু এর স্বাদটা দারুণ আসবে। এবং সেই সাথে দিয়ে দিচ্ছি এখানটায় আমি স্বাদ মতো নুন। আর দিয়ে দিচ্ছি একটি বিশেষ উপকরণ, সেটি হচ্ছে হিং। আজকের এই রেসিপির বিশেষত্ব কিন্তু হিং। হিং না দিলে কিন্তু পারফেক্ট স্বাদ আসবে না, তাই অবশ্যই হিং দেওয়ার চেষ্টা করবেন। আর দেখুন দিয়ে দিয়েছি এখানটায় 1 চিমটে পরিমাণ ধনে গুঁড়ো, 1 চিমটে পরিমাণ জিরে গুঁড়ো। এইবার আমি বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে বিশেষ 3টে উপকরণের ব্যবহার করব। সবার প্রথমে দেখুন আমি দিয়ে দিচ্ছি বেসন। এখানটায় আমি 2 চামচ পরিমাণ বেসন দিয়ে দেবো। বেসনটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে। আর সাথে ক্রিস্পিনেসের জন্য দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো 2 চামচ পরিমাণ। এবং সবশেষে দিয়ে দেবো আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার। এখানটা আমি ভুট্টার কর্নফ্লাওয়ারটা ব্যবহার করছি। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু এর স্বাদটা দারুণ আসবে। তো যাই হোক, দেখুন এখানটা আমি 3টে উপকরণই কিন্তু সম পরিমাণ দিয়ে দিয়েছি। এইবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা পেস্ট মশলা। এখানটায় আদা, জিরে, কাঁচা লঙ্কা, গোটা ধনে সমস্ত উপকরণ দিয়ে একটা পেস্ট মশলা তৈরি করে নিয়েছি। সেই মশলাটা দিয়ে দিলাম। আর যেহেতু আমি মিষ্টি কুমড়ো দিয়ে তৈরি করছি, সেই জন্য কিন্তু ঝালের পরিমাণটা একটু কম দিতে হবে, নইলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো যাই হোক, এইবারে সমস্ত উপকরণকে একসঙ্গে আমি খুব ভালোভাবে কিন্তু মেখে নেব। দেখুন এদিকে কিন্তু সমস্ত উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবারের মধ্যে আরেকটি বিশেষ উপকরণ দিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে ধনেপাতা কুচি। এখন যেহেতু শীতের সিজন, তাই অবশ্যই ধনেপাতা কুচি দেওয়ার চেষ্টা করবেন। এতে করে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আর দেখুন একটা পারফেক্ট আঠালো টেক্সচার তৈরি হবে, তবে বুঝতে পারবেন যে একদম পারফেক্ট টেক্সচারে মিশ্রণটি মাখা হয়েছে। তো যাই হোক, এদিকে তো মিশ্রণটি মেখে আমি রেডি করে নিয়েছি। এবারে আমি আমার পছন্দসই শেপ দিয়ে কিন্তু রেডি করে নেব। তো দেখুন এদিকে কিন্তু আমি সবার প্রথমে একটু চালের গুঁড়ো ছড়িয়ে ছোট্ট একটা লেচি কেটে গোল করেছিলাম। তারপর একটু লম্বাটে শেপ দিয়ে চ্যাপটা করে নিয়েছি। এর উপর দিয়ে আরেকটু চালের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, এতে করে কিন্তু দেখতে সুন্দর লাগবে। এবারে একটু চ্যাপটা করে আমি এখানটায় লম্বাটে শেপ দেবো, তার জন্য একটু লম্বা চ্যাপটে ভাব করে নিয়েছি। তো যাই হোক, মাথা বরাবর সুচালো করে দেখুন পেটিটাকে প্লেটে নামিয়ে নিয়েছি। এবার একটা ছিপি দিয়ে মিডিল বরাবর গোল করে কেটে নেব। এতে করে দেখতে কিন্তু ডিজাইনটা দারুণ আসবে। দেখে কি মনে হচ্ছে সম্পূর্ণ একটা আমিষ পদ, তাই তো? কিন্তু বাস্তবে দেখুন সম্পূর্ণ নিরামিষ এবং ইউনিক একটি রেসিপি। সেম একই রকম ভাবে আমি বাকি পেটিগুলোও তৈরি করে নেব। তো দেখুন এদিকে একে একে আমি বাকি পেটিগুলো তৈরি করে নিয়েছি। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এগুলো যখন আমি ভেজে নেব, তখন কিন্তু এগুলো আকারে আরো বড় হয়ে যাবে। সেজন্য খুব বেশি একটা বড় শেপ দিয়ে তৈরি করার প্রয়োজন নেই, এরকম মাঝামাঝি টেক্সচারে রাখলেই হবে। আর দেখুন প্রত্যেকটা পেটি দেখতে কতটা সুন্দর হয়েছে। এবারে ভেজে নেওয়ার পালা। এদিকে দেখুন পেটিগুলো ভেজে নেব বলে আগে থেকে কড়াইতে আমি রিফাইন অয়েল গরম করে নিয়েছি। এবারে একে একে আমি পেটিগুলো দিয়ে দেবো। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু একদমই লোয়ে রাখবেন। হাই হিটে রাখলে কিন্তু পেটিগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো যাই হোক, দেখুন এদিকে একে একে আমি পেটিগুলো দিয়ে দিয়েছি। এইবারে উল্টে পাল্টে দুটো পাশ লাল লাল করে আমি ভেজে নেব। এদিকে দেখুন একটা পাশ কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, সেই জন্য উল্টে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। এতে করে পেটিগুলো খুব সুন্দর কালারফুলভাবে ভাজা হবে, ভেতর থেকে খুব সুন্দরভাবে কুক হয়ে আসবে। তো
তো যাই হোক, এইবারে কিন্তু আমি দুটো পাশ এরকম উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, এদিকে কিন্তু পেটিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, আর দেখুন কত সুন্দর ফুলেছে। তো এই পর্যায়ে আমি নামিয়ে নেব তেল ছেঁকে একটা প্লেটে। আর সেম একই রকমভাবে আমি বাকি পেটিগুলোকেও ভেজে তুলে নেব। এদিকে দেখুন একে একে আমি কুমড়ো পেটিগুলো ভেজে তুলে নিয়েছি। এবার আপনাদের সাথে শেয়ার করছি আমি শুকনো মশলার উপকরণ। দেখুন এদিকে শুকনো মশলার উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি আমি গোটা সাদা জিরে একটু বেশি করে 3 চামচ পরিমাণ, নিয়ে নিয়েছি হাফ চামচ পরিমাণ গোটা ধনে এবং গোটা গরম মশলা, এগুলো সব পেস্ট করে নেব। আর নিয়ে নিয়েছি এদিকে আমি কাঁচা পাকা লঙ্কা এবং স্লাইস করে কেটে রাখা কয়েক টুকরো আদা, এতে করে সবজির কালারটা দারুণ আসবে। আর সবশেষে নিয়ে নিয়েছি এখানে আমি পাকা টমেটো দিলে কিন্তু সবজির স্বাদ এমনিতে অনেক বেড়ে যায়। তো যাই হোক, এই হচ্ছে আজকের মশলার উপকরণ। এদিকে দেখুন আমি কুমড়ো পেটিগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে কিন্তু বেশ কিছুটা পরিমাণ তেল রয়েছে। এইবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো ফোড়ন। তো সবার প্রথমে দেখুন দিয়ে দিয়েছি আমি এক টুকরো শুকনো লঙ্কার সাথে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। এদিকে দেখুন ফোড়নটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এইবারে আমি যে কাঁচা লঙ্কা, আদা, গোটা সাদা জিরে, ধনে, গরম মশলা একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্ট মশলাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এইবারে খুব ভালোভাবে মশলাটাকে একটু হালকা নাড়াচাড়া করে আমি ভেজে নেব। এদিকে দেখুন মশলাটা কিন্তু বেশ মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে এসেছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। আজকের এই সবজির ক্ষেত্রে কিন্তু আমি টমেটোর পেস্ট ব্যবহার করছি না, কারণ টমেটো কুচি দিলে এই সবজির স্বাদটা বেশি ভালো হয়। তো যাই হোক দেখুন টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চিমটে পরিমাণ নুন, সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো। আর সবশেষে দিয়ে দেবো এর মধ্যে আমি কালার এবং স্বাদের জন্য হলুদ গুঁড়ো। এখানটা আমি 2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ব্যবহার করছি। তো এবারে সমস্ত শুকনো মশলার উপকরণকে আমি এই মশলার সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব। এদিকে দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, অলরেডি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এইবারে এই পর্যায়ে আমি যে পেটিগুলোকে ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা পেটিগুলো এর মধ্যে দিয়ে দেবো এবং মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নেব। এতে করে কিন্তু এই সবজির স্বাদটা ভীষণই ভালো হবে। আর আজকের এই সবজিটা কিন্তু আমি খুবই হেলদি ওয়েতে তৈরি করেছি, কোনো রকম এক্সট্রা মশলার আমি ব্যবহার করিনি। কাঁচা লঙ্কা এবং আদার ঝালেই কিন্তু আজকের এই সবজিটা রেডি করে নিচ্ছি। এত কম তেল মশলায় যে এত সুন্দর একটা ইউনিক নিরামিষ রেসিপি তৈরি করা যায়, আশা করছি আজকে রেসিপিটি না দেখলে কিন্তু মিস করবেন। আর খুবই অল্প খরচে অল্প সময়ে কিন্তু দারুণ একটি রেসিপি। তো যাই হোক, এদিকে দেখুন পেটিটা দিয়েও কিন্তু আমি খুব ভালোভাবে মশলার সাথে ভেজে নিয়েছি। পেটিটা থেকেও কিন্তু অলমোস্ট তেল ছাড়তে দেখুন শুরু করেছে। এবার এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো এখানটায় আমি নর্মাল টেম্পারেচারেরই জল ব্যবহার করছি, রুম টেম্পারেচারের জল দিলেই হবে, কারণ উষ্ণ কুসুম গরম জল দিলে এগুলো অলরেডি খুলে যাবে, মানে বেশি নরম হয়ে যাবে। তো যাই হোক, এবারে দেখুন জল দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এইবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে জলের পরিমাণটা মাঝামাঝি রাখবো, তার কারণ একটাই, এই পেটিগুলো কিন্তু অলরেডি রস অ্যাবজর্ব করে জলটাকে টেনে নেবে, সেই জন্য জলের পরিমাণটা একদম কম দেওয়া যাবে না, আবার খুব বেশিও নয়, মাঝামাঝি রাখতে হবে। তো যাই হোক, এবার আমি সবজিটাকে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। ফিরে আসছে আপনাদের সামনে 5 মিনিট পর। তো দেখুন এদিকে ফিরে এলাম আমি 5 মিনিট পর। দেখুন এদিকে কিন্তু সবজির গ্রেভিটা অলমোস্ট পারফেক্ট টেক্সচারে চলে এসেছে। এর থেকে আর বেশি ফোটানো যাবে না, কারণ এই পেটিটা নামানোর পরেও কিন্তু এই গ্রেভিটা অ্যাবজর্ব করবে। তো যাই হোক, এবারে নামানোর আগে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি স্বাদ মতো নুন, কারণ আমি সবজি ভাজার ক্ষেত্রে একদমই 1 চিমটে পরিমাণ নুন দিয়েছিলাম। তো এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, এবং সেই সাথে এর মধ্যে দিয়ে দেবো আমি একটা স্পেশাল সিক্রেট ভাজা মশলা। এটা আমার নিজের তৈরি হাতে ভাজা মশলা। এই মশলাটা দিলে যে কোনো সবজির স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। তো এবারে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। আর এদিকে দেখুন গ্রেভির টেক্সচারটা কতটা সুন্দর হয়েছে, আর একটা পেটিও কিন্তু ভেঙে যাবে না, আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। এইবারে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিয়েছি দেখুন একটুখানি ধনেপাতা কুচি। আর শীতে সবজি ধনেপাতা না দিলে যেন একটা অসম্পূর্ণতা মনে হয় আমার তো ধনেপাতা ভীষণই পছন্দ। তো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নেব এবং একটা পাত্রে পরিবেশন করব। সো দেখুন ফাইনালি কিন্তু একটা পাত্রে আমি পরিবেশন করে দিয়েছি। আর দেখুন যতটা ঠান্ডা হবে ততই গ্রেভিটা গাঢ় হয়ে যাবে, আর এই পেটিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। তো আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, এত সুন্দর একটা স্মেল ছাড়ছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এবং খুবই হালকা তেল মশলাতে আজকের এই সবজিটি কিন্তু আমি তৈরি করেছি। তো যাই হোক, এবারে আমি আপনাদেরকে একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে। আজকের এই পেটি যে একবার খাবে সে কিন্তু যে কোনো আমিষ পদ ছেড়ে এই সবজিটি খেতে শুরু করবে, আর একবার খেলে কিন্তু এর স্বাদ সারা জীবন মনে থাকবে। দুপুরে গরম ভাতের সাথে যদি এই পদটি আপনারা পরিবেশন করেন তবে আর কোনো কথা চলবে না, জাস্ট হাত চেটে পুটে থালা পরিষ্কার হয়ে যাবে, আর সকলেই প্রশংসা করবে।
তো যাই হোক, দেখুন এদিকে কিন্তু আমি কেটে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সো বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে, একটা বাইট মুখে নিলে মনে হবে যেন অমৃত খাচ্ছেন। তো ফাইনালি আশা করছি আজকের এই দারুণ স্বাদের অভিনবত্ব নিরামিষ ইউনিক রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লেগেছে। নিরামিষ দিনে অল্প খরচে সুস্বাদু কিছু খেতে মন চাইলে এই রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তো আশা করছি আজকের এই দারুণ স্বাদের নিরামিষ রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। সেই সাথে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনার পাশে থেকে অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন। আর যদি আজকের এই ভিডিওটি আপনারা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ দুটিকে ফলো করে পাশে থাকবেন। আর নেক্সট কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করবেন। সো ফাইনালি বন্ধুরা আশা করছি আজকের এই দারুণ স্বাদের অভিনবত্ব ইউনিক এই রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লেগেছে। আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করবেন। আর নিরামিষ দিনে অল্প খরচে ভালো কিছু খেতে চাইলে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করা একবার হলেও দরকার, নইলে কিন্তু আফসোস করবেন। তো যাই হোক, আজ এখানে ভিডিওটা এন্ড করছি। দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে নতুন একটা পর্বে আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গোপাল সোনা রান্নাঘর চ্যানেলের পাশে থাকুন। তো আপনাদের সকলের জন্য রইল অনেক ভালোবাসা এবং শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। রাধে রাধে, জয় গোপাল।